একটি ছিল রাজ্য, যেখানে প্রজারা ছিল আনন্দে। সবার মুখে থাকতো হাসি, সব কাজ হতো ছন্দে। কিন্তু হঠাৎ তাদের রাজ্যে বিপদ ঘনিয়ে এলো। রাজকন্যার ভারী অসুখ শুনে সবাই দুঃখ পেল। দিন দিন সে শুকিয়ে যায়, উঠতে পারে না নিজে। কত ডাক্তার বদ্যি দেখানো হলো, কিন্তু কোনো উন্নতি হলো না যে। রাজামশাই রানীমা ভীষণ করেন চিন্তা, কেমন করে ঠিক হবে তাদের আদরের কন্যা। হঠাৎ একদিন এক সাধু এসে বলে গেল রাজাকে, লেবুই রাজকন্যাকে করবে সুস্থ। বলল সাধু হেসে, একটি লেবু? সে কোন লেবু? কোথায় পাবে? কার বাগানে? কিছুই সাধু বলে গেল না। চিন্তায় পড়ল রাজা সেখানে। সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে রাজা বলে দিলেন, যার লেবু খেয়ে রাজকন্যা সেরে উঠবেন তার সাথেই দেবেন রাজকন্যার বিয়ে। মুশকিল হলো সেই রাজ্যে মেলে না লেবু কোনোখানে। শুধু একটি চাষির বাড়ি লেবু গাছ আছে। সে গাছটি এনে লাগিয়েছিল চাষি শ্রীহট্ট থেকে কিনে। সেই বৎসরই সেই চাষির গাছে লেবু হয়েছে থোকা থোকা। এক একটি লেবু যেন রসগোল্লা। যদি গাছটি কেউ দেখতে পেত, পুরো গাছের লেবু হয়ে যেত ফাঁকা। চাষির ছিল 3 ছেলে, যদু, গোষ্ঠ ও মানিক। এদের সংসার ছিল হাসি খুশি, কষ্ট ছিল খানিক। হুকুম দিল চাষি বড় ছেলেকে 1 ঝুড়ি লেবু নিয়ে যেতে, যদি বিয়ে করতে চায় সে রাজকন্যাকে। যদু ঝুড়ি ভর্তি লেবু নিয়ে চলল রাজার বাড়ি। পথে দেখা হলো 1 হাত লম্বা লোকের সাথে। 1 হাত লম্বা লোকটি যদুকে বলে, তোমার ঝুড়িতে কি? যদু বলে, ব্যাং। তোমার তাতে কি? লোকটি বলে, তাই হোক, বলে সে চলে গেল। যদুও রাজবাড়ির পথে পা বাড়ালো। রাজার দারোয়ান লেবু শুনে খুবই খুশি হলো, আদর করে তাকে রাজসভায় আনলো। রাজামশাই ব্যস্ত হয়ে নিজেই খোলেন ঢাকা। কিন্তু লেবু কোথায়? ব্যাঙেরা সব লাফাতে লাগলো হেতা হোথা। লেবু না দেখতে পেয়ে রাজার হলো ভীষণ রাগ। দারোয়ানদের হুকুম দিলেন, শাস্তি দাও, এবার কর্মের ফল পাক। দারোয়ানের হাতে কিল চড় খেয়ে বাড়ি ফিরল যদু। হলো না তার রাজার জামাই হওয়া, গেল শুধু শুধু। এবার চাষির মেজ ছেলে গেল ঝুড়ি নিয়ে। পথের মাঝে কোথা থেকে সেই 1 হাত লম্বা মানুষটি এলো এগিয়ে। বলল হেসে একটু কেশে, তোমার ঝুড়িতে কি? গোষ্ঠ বলে, ঝিঙের বিচি। তোমার তাতে কি? লোকটি বলে, তাই হোক, বলে সে উধাও হয়। গোষ্ঠ তাড়াতাড়ি চলতে লাগলো যাতে রাজবাড়ি যেতে না দেরি হয়। গোষ্ঠকে রাজবাড়ি ঢুকতে বেগ পেতে হলো। রাজবাড়ির দারোয়ানরা তাকে আটকালো। বলল, লেবুর ঝুড়ি মাথায় নিয়ে সেদিন একটি ছেলে আসে, আর রাজামশাই লেবু দেখতে গেলে ঝুড়ি থেকে ব্যাঙ বেরিয়ে আসে। তুই আবার ঝুড়ি ভরে লেবু এনেছিস বলছিস। লেবু যদি না পাই তাহলে তুই কিন্তু মরেছিস। অনেক কাকুতি মিনতি করার পর রাজসভায় গোষ্ঠ ঢোকে। এরপর রাজকন্যা যে কি লেবু খেলো তা বলতে হবে না মুখে। এরপর সে বেধড়ক মার খেয়ে বাড়ির পথে ছোটে। ভাবে, রাজকন্যা মাথায় থাক, আর আসবো না রাজবাড়ির পথে। চাষির ছোট ছেলে এবার যেতে চাইল, কিন্তু তাকে বোকা ভেবে সবাই আটকালো। কিন্তু নাছোড়বন্দা মানিককে দেখে চাষি তাকে দিল 1 ঝুড়ি লেবু। লেবু পেয়েই সে বেরিয়ে পড়ল। কারো বারণ তাকে করতে পারল না কাবু। পথে সেই 1 হাত লম্বা লোকের সাথে হলো তার দেখা।
বলল সে, মাথায় করে কি নিয়ে যাচ্ছ খোকা? মানিক বলে, ঝুড়িতে লেবু আছে, যাচ্ছি রাজবাড়িতে। এই লেবু খেয়েই রাজকন্যা সুস্থ হবেন, এমনই সাধু বলেছে। লোকটি বলে, তাই হোক, আমি আসি তাহলে। তুমি তাড়াতাড়ি পা চালাও, সময় নষ্ট করো না হেলে দুলে। রাজবাড়িতে ঢুকতে গেলে আটকে দিল দারোয়ান। অনেক কাকুতি মিনতি করার পর গড়ল তাদের মন প্রাণ। বলল তারা উচ্চস্বরে, যদি না লেবু পাই, প্রাণটাই তোর নিয়ে নেব, তোর মাথা মুড়িয়ে মুখে দেব ছাই। মানিকের লেবু অন্দরমহলে যায়, আর সেই লেবু খেয়েই রাজকন্যা সুস্থ হয়ে যায়। সুস্থ হয়েই রাজকন্যা রাজসভায় আসে। কন্যাকে সুস্থ দেখে রাজা আনন্দেতে ভাসে। তারপরে রাজা ভাবতে থাকেন তিনি কি করেছেন। এখন কেমন করে কন্যার বিবাহ চাষির ঘরে দেবেন। ভেবে ভেবে একটা ফন্দি করলেন তিনি মানিককে দিতে ফাঁকি। এদিকে মানিক বেচারা ভাবতে থাকে এখন শুধু রাজকন্যার সাথে বিবাহটাই তার বাকি। মহারাজ বলে, শোনো মানিক, কাজ করেছো তুমি ভালো, কিন্তু রাজার কন্যা বিবাহ করা অত সহজ নয়, তা তুমি জানো। একটি পরীক্ষা নেব তোমার, তাতে যদি সফল হও তবে আমি ভেবে দেখব। তুমি কাজটা কি একবার শুনে যাও। এমন একটি নৌকা বানাও যা জলে চলে আবার ডাঙায়ও। যদি গড়তে পারো এমন নৌকা, তবে এসো রাজার বাড়ি, না হলে রাজকন্যার কথা ভুলে যাও, তোমার ভালো হবে, এ কথা বলতে পারি। মানিক চলল নিজের বাড়ি, মনে চিন্তা নিয়ে। বাড়ি পৌঁছে সব কথা বলল, সবাই শুনল মন দিয়ে। যদু ভাবল, এমন কি কাজ আমিও করতে পারি, তাহলে রাজকন্যার বিবাহ হবে আমার সাথে ঘটা করে ভারী। যেই ভাবা সেই কাজ। যদু গেল বনে, কুড়ুল নিয়ে গাছ কাটলো কাঠের জন্যে। কোথা থেকে হঠাৎ সেই 1 হাত লম্বা মানুষটি আসে, বলে, যদুনাথ কি করছো, জানাবে আমাকে? যদু বলে, গামলা গড়ছি, দেখতে পাচ্ছ না? লোকটি বলে, তাই হোক, তুমি গড়ো, আমি আর বিরক্ত করব না। যদু যাই করতে যায় হয়ে যায় তা গামলা। বাধ্য হয়ে দিনের শেষে যদু গামলা নিয়ে ফিরল ঠাসা। এরপর গোষ্ঠ নৌকা গড়তে চলল। 1 হাত লম্বা মানুষের অনুগ্রহে সন্ধেবেলা 5খানা লাঙল কাঁধে ফিরল। এবার মানিকের পালা। মানিকও গেল বনে। 1 হাত লম্বা মানুষটির সাথে দেখা হলো। মানুষটি বলল, কি করছো এইখানে? মানিক বড়ই সাদেশিদে বলল, সবই বলল তাকে। মানুষটি বলল, তাই হোক, তুমি গড়ো, আবার কথা হবে কোনো ফাঁকে। মানিক সবে নৌকার জন্য কাঠ কাটতে যাবে, কাঠ নিজে নিজে জোড়া লেগে গেল, পুরো নৌকা তৈরি হয়ে গেল, ঠিক রাজা যেমন বলেছিল তেমন ভাবে। নৌকাটি চলে সব বুঝে শুনে, তুমি যেখানে যেতে চাও ঠিক সেইখানে। নৌকাটি খুবই সুন্দর, সুন্দর করে গায়ে আঁকা, আর উপযুক্ত মখমলের গদি তাকিয়া ভিতরে সব রাখা। মানিকের হলো মহানন্দ, আনন্দে আত্মহারা। সোজা চলে গেল রাজসভায় নৌকা চড়ে একা। রাজামশাই তখন বসে আছেন সভা সংসদের কাজে। এর মাঝে নৌকা নিয়ে মানিক হাজির। জোর হাত করে দাঁড়ায় সে সভার মাঝে। নৌকা দেখে সকলে খুব প্রশংসা করল, কিন্তু রাজা তখনই মনে মনে অন্য ফন্দি করল। রাজামশাই বললেন, আমার মুকুটের শোভা বাড়াতে
তোমায় আনতে হবে ঘ্যাগাসুরের পালক। তৎক্ষণাৎ তোমার আর আমার মেয়ের বিবাহ প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে করব তলব। মানিক আজ্ঞে বলে ঘ্যাগাসুরের পালক আনতে চলল। মনে তার উৎকণ্ঠা, ভয়ও হতে লাগলো। এবার তোমাদের বলে রাখি ঘ্যাগাসুর কেমন দেখতে। নয় সে পাখি, নয় সে জানোয়ার, দুটোই অর্ধেক অর্ধেক। তার বিদঘুটে চেহারা, খিটখিটে মেজাজ, ধনী সে ভারী, জ্ঞান অগাধ। বাস করে সে সোনার পুরীতে, আর মানুষ দেখলেই আসে গিলতে। সেই ঘ্যাঘা মহাশয়ের পালক আনতে চলল মানিক। জিজ্ঞাসা করে করে সে পথ চলতে থাকে। রাত্রি হলে কারো বাড়ি বিশ্রাম নেয় খানিক।